সো 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে কি ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলিকেও কি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই রকম যাদের মনে হচ্ছে তাদেরকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা খুব সহজে বুঝে যাবেন যে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করে সেই চ্যানেলটির মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন, সেই ভিডিওগুলি আপলোড করার পরে কি আপনার চ্যানেলের মধ্যে সত্যিই কি কোনো রকম ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলি কি সত্যি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো যাদের মনে হচ্ছে যে তাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ওয়াচ টাইমে অ্যাড করছে না, তো তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আপনি যে চ্যানেলটিকে তৈরি করে দিন রাত কষ্ট করে সেই চ্যানেলটির মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি যতদিন না 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি ফুল মনিটাইজ কিন্তু করতে পারবেন না। আর ফুল মনিটাইজ না করতে পারলে কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে কিন্তু কখনোই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাই আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতেই হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ হবে এবং সব দিক থেকে কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউস আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে এবং আপনি সব দিক থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। দেখুন, একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যায়, কিন্তু সেই চ্যানেলের মধ্যে লং ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হতে চায় না। তারপর যদি সেই চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায়, তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকে তত কিন্তু পিছনের দিকের একটা ডেটের ওয়াচ টাইমকে কিন্তু কাটতে থাকে, যার ফলে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আরও কিন্তু কঠিন হয়ে পড়ে। তো দেখুন, যাদের মনে হচ্ছে যে তাদের চ্যানেল থেকে ইউটিউব ওয়াচ টাইম কেটে নিচ্ছে কিংবা ওয়াচ টাইম অ্যাড করছে না, তাদেরকে ভিডিওটিকে বারবার বলছি ধৈর্য ধরে একটু দেখার জন্য। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এখানে কিন্তু আমি একটা আমার নতুন চ্যানেলকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। এই চ্যানেলটিকে কিন্তু আমি এই 2 সপ্তাহ না 3 সপ্তাহ হচ্ছে কিন্তু আমি নতুন কিন্তু এই চ্যানেলটিকে কিন্তু তৈরি করেছি। ওকে, তো এই চ্যানেলটিকে ওপেন করার পর এই জায়গাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 28 দিনে কিন্তু আমি 23 ঘন্টা মতো কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। ওকে, সেম কিন্তু আপনাদের মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এইখানটিতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। ওকে, তো এখান থেকে আপনাদেরকে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যেই কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করছি। ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওভারভিউ সেকশনটির নিচেই কিন্তু আপনারা ওয়াচ টাইম সেকশনটিকে কিন্তু দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনাদেরকে আরেকবার এই সেকশনটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আরেকবার টাচ করছি। তো ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আপনারা লাস্ট 7 দিন এটার উপর টাচ করে আপনারা দেখতে পারবেন যে লাস্ট 7 দিনে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। এমনকি আপনারা তার পাশে 28 দিন রয়েছে, তার পাশে 90 দিন রয়েছে, তার পাশে 365 দিন রয়েছে, এইগুলির উপরে টাচ করে করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন। ওকে, এমনকি আপনারা চাইলে এই যে গ্রাফটি রয়েছে গ্রাফটির মধ্যে টাচ করে করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন। ওকে, তো এখান থেকে আমি লাস্ট 365 দিন এটার উপর টাচ করছি। যাদের চ্যানেলের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে তাদেরকে এখান থেকে লাস্ট 365 দিন যেটা আছে এই লাস্ট 365 দিন এটার উপর আপনাদেরকে টাচ করতে হবে। ওকে, তো এখান থেকে আমি লাস্ট 365 দিন এটার উপর টাচ করছি। বারবার বলছি কিন্তু আমি এই চ্যানেলটিকে কিন্তু এই 2 সপ্তাহ না 3 সপ্তাহ হচ্ছে কিন্তু আমি এই চ্যানেলটিকে কিন্তু তৈরি করেছি। যাদের চ্যানেলের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে তাদেরকে কিন্তু এখান থেকে এই যে 365 দিন রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। ওকে, 365 দিনের মধ্যে টাচ করে আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট 365 দিনে আপনার চ্যানেলের মধ্যে কত ওয়াচ টাইম অ্যাড হয়েছে। ওকে, এই লাস্ট 365 দিনে যে ওয়াচ টাইমটা থাকবে সেই ওয়াচ টাইমটাই কিন্তু আর্ন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড হবে।
যতদিন না আপনার ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তাই আপনি চাইলে এখানের এই ওয়াচ টাইম সেকশনের মধ্যে আসার পর এখান থেকে লাস্ট 365 দিন এটার উপর টাচ করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলটির মধ্যে লাস্ট 365 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। ওকে, তো দেখুন এবার যারা যারা ভাবছেন যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, ওয়াচ টাইমকে কেটে নেওয়া হচ্ছে, তারা হয়তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই ওভারভিউ সেকশনটির মধ্যে আসার পর ওয়াচ টাইম সেকশনে টাচ করার পর এখান থেকে লাস্ট 365 দিন এটাকে সিলেক্ট করার পর এই ওভারভিউ সেকশনটির মধ্যে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে সেই ওয়াচ টাইমটিকে ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে আসার পর কিন্তু তারা দেখতে পাচ্ছে না। অর্থাৎ ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে এবং এই ওভারভিউ সেকশনটির মধ্যে ওয়াচ টাইমটা একটু বেশি দেখাচ্ছে। তো এই প্রবলেমটিকেই হয়তো অনেকে ফেস করছে এবং অনেকে কিন্তু ভাবছে যে তাদের চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ওয়াচ টাইমকে কেটে নেওয়া হচ্ছে। তো এই প্রবলেমটিকে কিন্তু অনেকে কিন্তু ফেস করছেন। তো যারা যারা এরকম ভাবছেন যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, তাদেরকে এই ওভারভিউ সেকশনটির মধ্যে আসার পর এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করতে হবে। ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে লাস্ট 365 দিন এটার উপর আপনাদেরকে টাচ করতে হবে। লাস্ট 365 দিন উপর টাচ করার পরে এখানে আপনারা নিচে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলটির মধ্যে লাস্ট 365 দিনে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন এবং নিচে কিন্তু আপনারা ডেটগুলিকে কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ আমার এই চ্যানেলের বয়স কিন্তু এই 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে কিন্তু আমি চ্যানেলটিকে তৈরি করেছি, সেই জন্য কিন্তু এখানে ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে। কিন্তু আপনাদের চ্যানেলের বয়সটা যদি 1 বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনারা নিচে কিন্তু ওয়াচ টাইমটিকে কিন্তু আপনারা একটু বেশি কিন্তু দেখতে পাবেন। ওকে, এবং নিচেই কিন্তু আপনারা একটা ডেটকে দেখতে পাচ্ছেন যে 7ই জুন 2024 থেকে 6ই জুন 2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট 1 বছর কিন্তু ধরা হয়েছে। এই 1 বছরের মধ্যে কত ওয়াচ টাইম পেয়েছি সেই ওয়াচ টাইমটিকেই কিন্তু নিচে কিন্তু শো করছে। এই লাস্ট 365 দিনে যে ওয়াচ টাইমটা আমি পেয়েছি সেই ওয়াচ টাইমটিকেই কিন্তু ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। এবং এখানে কিন্তু আপনাদেরকে আর একটা বিষয়কে ভালোভাবে বুঝতে হবে যে 6ই জুন 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু আজকের ডেট হচ্ছে 8ই জুন 2025, অর্থাৎ 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ওভারভিউ সেকশনটির মধ্যে কিন্তু অ্যাড করা হয়নি। কিন্তু এবার যদি আপনারা ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা একটু নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে এলিজিবিলিটি, এই এলিজিবিলিটির মধ্যে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে শোয়িং ডেটা অ্যাজ অফ 2 জুন 2025, অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত ওয়াচ টাইমকেই কিন্তু এইখানে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে 8ই জুন 2025, অর্থাৎ 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হয়নি। কিন্তু ওই ওভারভিউ সেকশনের মধ্যে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছিলাম যে লাস্ট 365 দিন সিলেক্ট করার পর 6ই জুন পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু কাউন্ট করা হয়েছিল এবং ওখানে কিন্তু 24 ঘন্টা ওয়াচ টাইমই কিন্তু আমরা সেখানে কিন্তু দেখেছিলাম। কিন্তু এই ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি যে লাস্ট 365 দিন, অর্থাৎ এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 21 ঘন্টা ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। অর্থাৎ 5-6 দিনের ডেটাকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়নি। সেই জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু শোয়িং ডেটা অ্যাজ অফ 2রা জুন 2025, অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু ওই ওভারভিউ সেকশনের মধ্যে কিন্তু 6ই জুন 2025 তারিখ পর্যন্ত ওয়াচ টাইমকে কিন্তু ওই ওভারভিউ সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে। ওই ওভারভিউ সেকশনের মধ্যে যে ওয়াচ টাইমগুলিকে অ্যাড হয়েছে সেই ওয়াচ টাইমগুলি যদি আপনার রিয়েল ওয়াচ টাইম হয়ে থাকে তাহলে সামনের দিকে যত দিন এগোতে থাকবে তত কিন্তু এক এক দিনের ওয়াচ টাইমকে কিন্তু এই ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। সেই জন্যই কিন্তু এখানে শোয়িং ডেটা অ্যাজ অফ 2রা জুন 2025 এই আপডেটটিকে কিন্তু দিয়েছে। যদি আপনার ওখানকার ওয়াচ টাইমগুলি যদি রিয়েল ওয়াচ টাইম হয়ে থাকে তবেই কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু এক এক দিনের ওয়াচ টাইমকে কিন্তু কাউন্ট করা হবে, না হলে কিন্তু সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। আগে ওই ওয়াচ টাইমগুলিকে ভালোভাবে ইউটিউব টিম চেক করবে, যদি সেই ওয়াচ টাইমগুলি রিয়েল ওয়াচ টাইম হয়ে থাকে তবেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু এক এক দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হবে এবং এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু ধরা হবে। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যারা মনে করছেন যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, তাদের চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকবে তত কিন্তু পিছনের দিকের এক একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকবে। লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে এবং আপনার চ্যানেলের মধ্যে যখনই আপনি
500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবেন এবং লং ভিডিওতে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন, তখন কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে শুধুমাত্র 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ যদি আপনি কমপ্লিট করতে পারেন লাস্ট 90 দিনের মধ্যে, আর তাহলেই কিন্তু আপনি আপনার শর্ট চ্যানেলটিকেও কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং তারপর যদি আমি একটু নিচের দিকে আসি, তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার এবং লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন লাস্ট 365 দিনের মধ্যে, আর তাহলেই কিন্তু আপনার লং ভিডিও চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে এবং আপনি কিন্তু সব দিক থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। আর আপনি যদি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং তার সাথে আপনাকে 10 মিলিয়ন শর্ট ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে, আর তাহলেই কিন্তু আপনার শর্ট চ্যানেলটাও কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে এবং আপনি সব দিক থেকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর যারা একটা চ্যানেলের মধ্যেই লং ভিডিও প্লাস শর্ট ভিডিও আপলোড করছেন, তারা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন এবং লং ভিডিও দিয়ে যদি আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন লাস্ট 365 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন। আর তা না হলে আপনারা চাইলে আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এমনকি 10 মিলিয়ন শর্ট ভিউজ যদি আপনারা 90 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি ফুল মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটিকে দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।